ধরুন আপনি কোনো একটি কোর্সে ভর্তি হয়েছেন বা কোথাও আজ আপনার ইন্টারভিউ। মনের মধ্যে নানান টেনশন। কত শতবার নিজের স্পিচ প্র্যাকটিস করেছেন। কোর্সে আপনাকে নিজের পরিচয় দিতে বলা হলো, ইন্টারভিউতে নিজের সম্পর্কে বলতে বলা হলো, কিন্তু মনের নানান টেনশনে কথা বলার সময় আপনি নিজের নামটাও সঠিকভাবে বলতে পারলেন না। আজীবন যে নামটা আপনার ছিল, সকলেই ডাকতো যে নামে, সেই নামটা বলতে যেয়ে সর্বনাশ করে দিলেন। নিজের নামটা বলতে পারলেন না ঠিক মতো। ফিকশনাল মনে হলো এটা আমারই ঘটনা। ছোটকাল থেকে কম কথা বলা, কম দুষ্টুমি করা, চুপচাপ থাকা, এসব নিজের এবং পরিবারের কাছে ভালো লাগলেও বড় হয়ে বুঝলাম এটা যে কত বড় একটা অভিশাপ। পরবর্তীকালে জানতে পারলাম এই স্বভাবের আবার নামও আছে। সেই নামটা হচ্ছে ইন্ট্রোভার্ট, যা আমায় দিন দিন সকলের কাছে বোকা বানিয়ে তুলছিল। তবে এর সাথে আমিও লড়াই করেছি। চলুন আজকে এই ইন্ট্রোভার্টনেসকে মাথা থেকে বের করি। ওয়েট, এটা কিন্তু চ্যাটজিপিটি থেকে দাঁড় করা স্ক্রিপ্ট না, নিজের জ্ঞান দিয়ে বানানো। তাই সাবস্ক্রাইব করুন। ধরে নিন ইন্ট্রোভার্ট এবং এক্সট্রোভার্ট বলতে দুনিয়াতে কিছু নেই, শুধু একজন একটু বেশি কথা বলে, একজন একটু কম কথা বলে। এটাকে মানুষ কেন যে নামকরণ করেছে। আর অনেকে তো গর্ববোধ করে নিজেকে ইন্ট্রো এক্সট্রো ভাবে। ভাই, যারা ইন্ট্রো তারা হচ্ছে দুনিয়ার কাছে বোকাশোকা, যে কিনা সময় মতো কথা বলতে পারে না, উচিত কথা বলতে পারে না। আর এক্সট্রো যারা আছেন তারা হচ্ছে আরো বড় বোকা, মানে শুধু শুধু কথা বাড়ায়, নাই কোনো ধরনের কমন সেন্স, কোথায় কি বলতে হবে এটাও তাদের ব্রেনে আসে না। ওই যে মাঝে মধ্যে টিকটকে এদের দেখা যায় রিলসের ঠুকমায় পুরুষ মন্ডলী গুলো কোমর দোলায়। আর এসব কিছুর মজা লুটে নেয় দুনিয়া যারা উভয় দিকে পা ফেলে চলতে পারে। এখন বলবেন অসম্ভব, দুই নৌকায় পা দিয়ে চলা অসম্ভব। লজিক্যালি পসিবল, যদি আপনার কাছে একটা রশি থাকে। ভাই, একটা রশি নেন, রশি নিয়ে দুইটা নৌকাতে গিট দেন, আরামসে দুই পা কেন দুই নতুম্ব দিয়ে বসুন দুই নৌকার উপরে। আর যদি দুই নৌকাকে একসাথে করে পেরেক মারেন, তাহলে সারা জীবন দুই নৌকাতে কাটিয়ে ফেলতে পারবেন। তো আজকে আমি এই ওয়ালা ফেসবুকারদের মতো কোন রকম টোটকা বলবো না যে এটা করলে সেটা হবে, এটা করলে কনফিডেন্স বাড়বে, এটা করলে ওটা বড় হবে। বাদ দেন ভাই, এসব টোটকা কখনো ইউজফুল না। এক্সট্রোভার্টদের তেমন কোনো সমস্যা হয় না নরমালি, তারা তো কোমর দোলায়। সব দুনিয়াবি, জাগতিক, মহাজাগতিক, তার চেয়ে উপরে কোনো কিছু থাকলে সেটারও সমস্যা হয় শুধু ইন্ট্রোবোকাদের। বুক দরফর, মাথা ঝিমানো, শরীর কাঁপাকাঁপি, আহারে এগুলো তো যৌন রোগের লক্ষণ রে ভাই। এগুলো যদি আপনার কথা বলার সমস্যা করে, তাহলে আপনার মুখমন্ডলটাও কি সেটা নাকি? ঠিক আছে ভাই, আপনি আচারের কথা বললেন না, কারোর সাথে পরিচয় না হইলেন, কারোর সাথে না মিশলেন, এতে দুনিয়ার কোনো কিছু আসে যায় না। তবে এখানে একটা কিন্তু আছে। কি করবেন ভবিষ্যতে, ব্যবসা না চাকরি? যদি ব্যবসা করেন তাহলে ব্যবসায় ডিল করবেন কিভাবে? ব্যবসা যদি শুধু দেশে করেন, তাহলে এই ব্যবসা করে তার লাভ নেই। এই ব্যবসাকে বিদেশেও ছড়াতে হবে, দেশটাকে এগিয়ে নিয়ে যেতে হবে না? তো মিটিং কিভাবে করবেন, ব্যবসায় ডিল করবেন কিভাবে? তাও নিজের ব্যবসা, বহু দরজা আছে চালানোর, কিন্তু চাকরি, ইন্টারভিউ, একজন ছেলে মানুষের কত শত টেনশন। বন্ধু বানাতে পারি না, কথা বলতে পারি না, উচিত কথা বলতে পারি না, কারোর সাথে লড়তে পারি না। আসলে এসব কোনো সমস্যা না, সবচেয়ে বড় সমস্যা হচ্ছে নিজের কেরিয়ারের সমস্যা। ইন্ট্রোভার্টদের স্টাইল, বচনভঙ্গি বা চলার ধরন আমার কাছে খুবই ভালো লাগে। তারা নিজেদের আলাদা একটি কাল্পনিক দুনিয়াতে বসবাস করে, নিজেরও সেভাবে চলতে ভালো লাগে। কথা নাই বললাম কারোর সাথে এক সপ্তাহ, এক মাস, এক বছর, কিন্তু সময় মতো কথা না বলে যে এই সমাজে আপনার ঠাঁই হবে না, সেটা আপনি হারে হারে টের পাবেন যখন ইন্টার পাস করে ভার্সিটিতে উঠবেন, ভার্সিটি ডিঙ্গে জবের জন্য হাহাকার করবেন। তবে বিয়ের ব্যাপার আলাদা। ওই যে এআই ফেসবুকের টোটকা অনুযায়ী আয়নার সামনে যে বুক ফুলিয়ে 5 মিনিট কথা বলে নিজেকে সান্ত্বনা না দিয়ে নিজের মধ্যে জেদ রাখুন, নিজের মনের কথা গুজে রাখুন, যেন সময় মতো কথাগুলো বের হয়ে আসে। বেশি বেশি পাবলিক ট্রান্সপোর্ট গুলোতে চড়ুন। বাঙালি বাসগুলো একদম সেরকমের মাল, রাস্তা ফাঁকা কিন্তু নড়তে চায় না। ট্রান্সপোর্ট গুলোতে চড়ার সময় ব্যাগে একটা লাঠি জাতীয় কিছু রাখুন। বাসওয়ালা ঠিক মতো বাস না চালালে দেদারসে বাসওয়ালাকে বকা দিন। বাসওয়ালা ভুল করলে দেন বকা। মনে রাখবেন, আপনি একা নন, আপনার সাথে যাত্রীরাও আপনাকে ডিফেন্ড করবেই করবে। আর না করলে আপনার লাঠি তো আছেই, কোনোভাবে ভয় পাওয়া যাবে না। এভাবে পাবলিক প্লেসে নিজেকে তুলে ধরুন, দেখবেন কথা বলার ভয় চলে গেছে। এটা বেয়াদবি না, তারা যা ভুল করে সেটার মাসুল হিসেবে আপনি তাদেরকে বকা দিয়ে উড়ান, নিজের ভয়টাও দূর করুন। আবার মনে রাখবেন, বকা দিতে গিয়ে অশ্রাব্য ভাষায় গালি দিতে যায়েন না। পারিবারিক নৈতিকতা বজায় রাখুন। সবসময় যে কোনো জায়গায় একা যাওয়া আসা করার মনোবল নিন। নিজেকে কখনো ভুল মনে করে কথা বলবেন না। ভুল হলেও জাস্ট কথা বলে যান, কথা বলা থামাবেন না। মাঝে মধ্যে সরকারি হাসপাতালে যেয়ে রোগীদের সাহায্য করুন, নিজে আগ বাড়িয়ে সাহায্য করুন, কথা বলে তাদের সান্ত্বনা দিন। কোনো দোকানে গেলে যে দোকানে বেশি পাবলিক সেখানে যান। এছাড়া চাইলে শিক্ষকতার মতো মহান একটা পেশাকে আপনি বেছে নিতে পারেন। পেশা হিসেবে না নিলেও পার্ট টাইম করুন, কথা বলার অভ্যাস গড়ে উঠবে। ছাত্রদের সাথে বেশি মিশুন। এছাড়া আরো কত ছোট অ্যাক্টিভিটিস আছে দুনিয়াতে, এসব থাকতে আপনি কেন যৌন রোগী?
সরি ইন্ট্রোভার্ট রোগী। আপনি গড়বড় কিছু করলে কেউ আপনাকে মনে রাখবে না, কিছু সময় পরেই ভুলে যাবে, কিন্তু ভালো কিছু করলে সালাম অবশ্যই দিবে। বাসওয়ালা ভাই সরি, কিছু করার নাই, আমিও নিজেকে এইভাবে শুধরাইছি। আপনারা বাসওয়ালারা শুধরান আর না শুধরান, আমার নিজের ইন্ট্রোভার্টনেস আমি এইভাবেই কমাইছি। যাই হোক, আকাই মাস আমাদের অনেক আগের চ্যানেল, আগে অনেক ভিডিও ছিল, তখন তেমন কাজ করি নাই, এখন কাজ করবো ভাবতেছি। তো আগের ভিউয়ার তো নাই, নতুন ভিউয়ার আসবে আশা করছি। ও আরেকটি কথা, ইন্ট্রোভার্টনেস কে দূর করতে যেয়ে আবার এক্সট্রোভার্ট হয়ে যায় না প্লিজ। ইন্ট্রোভার্ট কে আলবিদা বলুন, ব্যবসাকে গলায় জড়িয়ে ধরুন, কারণ ব্যবসায় আগামীর ভবিষ্যৎ।